অক্টোবরের মধ্যে জুলাই আগস্টের গণহত্যা মামলার রায় হতে পারে, সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য আসায় অসন্তোষ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ধরনের বক্তব্যে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে বলেও সতর্ক করেছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে গণহত্যা এবং আওয়ামী লীগ সরকারের সময়ে গুম খুনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গুম খুনের মামলায় গ্রেপ্তারকৃত আসামি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান জিয়াউল আহসানকে। এই মামলার তদন্ত রিপোর্ট জমা দিতে 20 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমরা ট্রাইব্যুনালকে বলেছি যে যেহেতু ট্রাইব্যুনালের এই মামলাটি ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুনানির এক পর্যায়ে জুলাই গণহত্যার রায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের বিষয় উল্লেখ করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। মঙ্গলবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে অক্টোবরে রায় হতে পারে বলে উল্লেখ করেছিলেন আইন উপদেষ্টা। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এমন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, তারা কারো কথা শুনবেন না। এমনকি মামলার তদন্তই যেখানে শেষ হয়নি সেখানে রায়ের কথা বললে বিরূপ ধারণা তৈরি হয় বলেও উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। একটু অসন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া জুলাই আগস্টে রামপুরায় ছাত্র জনতা হত্যায় সরাসরি জড়িত থাকার দায়ে আরও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিরলস কাজ করে যাচ্ছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। মহসিন কবির, ATN নিউজ, ঢাকা।